নমস্কার, সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে। আজকে আমি আপনাদের সামনে গরমের হাত থেকে রেহাই পাওয়ার জন্য খুব সুন্দর একটি রেসিপি তুলে ধরছি। প্রথমে আমি 3টে কাঁচা আমকে ভালো করে উনানে পুড়িয়ে নিয়েছি। এবার আমি আমের চোকলাগুলো একটা একটা করে ছাড়িয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আপনারা চাইলে এর থেকে বেশি আমও নিতে পারেন। আমি 3টে আমই নিয়েছি। এবার একে একে আমগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। এই চোকলার মধ্যে অনেকটা করে আম লেগে আছে। এগুলো যদি ভালোভাবে ছাড়িয়ে নেওয়া হয় তাহলে অনেকটাই কম পাওয়া যাবে, কারণ আটিতে তো খুব একটা আম থাকে না, চোকলার মধ্যে অনেকটা করে আছে। এবার আমার একটা আম ছাড়ানো হয়ে গেছে, এটা আমার দ্বিতীয় আমটা। আমি এই আমটা ছাড়াচ্ছি। এখন বাইরে যে পরিমাণ গরম পড়ছে, এতে অনেকে আম পোড়ার শরবত খাচ্ছেন, আর আবার অনেকে লেবুর শরবত খাচ্ছেন, নানা রকমভাবে খাচ্ছেন। যে পরিমাণে গরম পড়েছে তাতে এও একটা খুব মজাদার রেসিপি। বাড়িতে বাচ্চারা থাকলে তারাও খুব আনন্দ পাবে। আমার আমগুলো সব নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন অনেকটা হয়েছে। এবার আমি এটার মধ্যে নুন দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন যতটা নুন দেওয়া যায়। নুন আর মিষ্টির স্বাদটা ব্যালেন্স করে দিতে হবে, নাহলে এটা জিনিসটা খেতে ভালো হবে না। ব্যাস, এই দুটো উপকরণ দিয়ে তৈরি হয়ে যাবে একটা মজাদার রেসিপি। এবার আমি নুন চিনিটাকে একটু চামচের সাহায্যে ঘুটে নেওয়ার চেষ্টা করছি। এটা যদি এভাবে শুধু চামচ দিয়ে ঘুটে নিই তাহলে জিনিসটা অতটা নরম হবে না। এবার মিক্সচারের বাটিতে দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। নুন চিনিটা যদি আপনারা ব্যালেন্স করে না দেন তাহলে কিন্তু জিনিসটা একদমই খেতে ভালো লাগবে না। এবার এই যে আমার ঘোরানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন মিক্সচারে দেওয়ার পরে জিনিসটা কতটা সুন্দর হয়েছে। একটা দানা দানা নেই, একদম স্মুথভাবে হয়ে গেছে। এবার আমি বাটিটাতে ঢেলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন, এটা আমি আগের দিন সন্ধ্যেবেলা করেছিলাম। এবার বাটিটার মধ্যে আমি পুরো ঢেলে নিচ্ছি। এবার একটা রাত পুরো গোটা আমি ফ্রিজে এটাকে রেখে দেবো। পুরোটা আমার নেওয়া হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন এতটা হয়েছে, আর একটা দানা দানা নেই। এবার আমি এটাকে ফ্রিজে ভরে দেবো। এবার আজকে এটা খোলার পর দেখুন কত সুন্দরভাবে এটা জমাট পেতে গেছে, পুরো আইসক্রিমের মতন হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে এটা, আর খেতেও খুব মজা হয়েছিল। দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে এটা জমাট বেঁধেছিল। দেখুন কত সুন্দর হয়েছে। এই যে আমাদের বাড়ি হচ্ছে 14 সদস্য, ব্যাস ইনি খুশি তো সবাই খুশি।